আচ্ছা, তোমরা কি জানো এইটাকে আমি ঘরে বানিয়েছি? আর এটা খেয়ে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারেনি যে এত সুন্দর রেসিপিটা ঘরে তৈরি করা যায়। আহা, কি সুন্দর ক্রিস্পি! তো চলো, কয়েকটা আলু নিয়ে নিলাম। এখন আমি আলুগুলোকে পরিষ্কার করে ছুলে নেব। তোমরা চাইলে খোসা শুদ্ধ এই রেসিপিটা করতে পারো। তো এত ধরনের কেমিক্যাল তৈরি ব্যবহার হয়, তার জন্য আমি আর খোসাটা দিচ্ছি না। এখন আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন যত সময় আলু দিয়ে স্টার্চ বের হবে ততবার আমি আলুটাকে ধুয়ে ধুয়ে একেবারে পরিষ্কার করে দেখো একটা ছাঁকনির উপর নিয়ে নিচ্ছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এরপরে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিতে হবে। এর উপরে গ্রেট করে রাখা আলুগুলোকে একেবারে চারিদিকে ছড়িয়ে দিয়ে উপর দিয়ে কাপড়টাকে দিয়ে ঢেকে রেখে দেব। জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে। আর একটু হাত দিয়ে চেপে চেপে আলুর গায়ে যে জলটা রয়েছে সেটাকে এভাবে মুছে নিতে হবে। এরপরে চলে আসলাম ডাইরেক্ট কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর অল্প অল্প আলু দিয়ে এখন তোমার 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিলেই একেবারে এই ক্রিস্পি নাস্তাটা তৈরি হয়ে যাবে। রোজ রোজ বাইরে থেকে খাবার কিনে না এনে এভাবে যদি আমরা বাড়িতেই তৈরি করে থাকি তাহলে দেখবে খেতে কিন্তু দারুণ হয়। আর এখানে কালারের জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এটা প্রথম ব্যাচে দিলেই ব্যাস, আর পরের ব্যাচগুলোতে দেওয়ার দরকার নেই। আর কথা বলতে বলতে দেখো আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। নেক্সট ব্যাচটাকেও একইভাবে আমি ভেজে নেব। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি কারি পাতা, ধনেপাতা, শুকনো লঙ্কা আর কয়েকটা চীনাবাদাম নিয়েছি। তেলের মধ্যে আমি চীনাবাদাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কারি পাতা, ধনেপাতা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু জল ছিটকে গায়ে লেগে যেতে পারে। আর এখানে আমার শুকনো লঙ্কা, কারি পাতা, ধনেপাতা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাদামটাকে একটু সময় ভেজে আমি তুলে নেব। বাদামটা ভাজার সময় ধ্যান রাখবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এর ফ্লেভারটা একেবারে খারাপ হয়ে যাবে। আর সমস্ত কিছু তুলে নিয়ে চলে আসলাম আবার আমি এর কাছে কারি পাতার যে ডাঁটাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখন শুকনো লঙ্কার বোটাটা ছাড়িয়ে লঙ্কাগুলোকে আমি হালকা একটু ক্রাশ করে নেব। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো ঝালটা সেই হিসেবেই দিয়ে দেবে। এখানে তোমরা শুকনো লঙ্কার পরিবর্তে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। লঙ্কা আর কারি পাতা, ধনেপাতাটাকে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিয়েছি একটু লবণ আর দিয়ে দিলাম একটু চাট মশলা। একটু ফ্লেভারটা ভালো হওয়ার জন্য দেখবে চাট মশলাটা দিলে খুব ভালো হয়। আর যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, এভাবেও তোমরা খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একবার অবশ্যই নিজেদের বাড়িতে ট্রাই করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।